একদম ঢিলেঢালা অবস্থা কি তাহলে আইফোন 16 সিরিজের প্রি অর্ডারের? এখন কেন ঢিলেঢালা অবস্থা, কতটা ঢিলেঢালা অবস্থা সবটাই ব্যাখ্যা করছি। ইউজুয়ালি কি দেখা যায়, আইফোন যখন লেটেস্ট ভার্সনের কোনো ফোন লঞ্চ করে তখন সেটা নিয়ে প্রচুর আগ্রহ থাকে এবং প্রি অর্ডারে একদম রেকর্ড বয়ে যায়, স্পেশালি ওইসব সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স ভার্সনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রিপোর্টস বলছে অ্যাপলের 16 সিরিজের ওভারঅল যে প্রি অর্ডার সেটা অ্যাপলের আইফোন সিরিজের প্রি অর্ডারের থেকে 12.7% কম, এবং এর মধ্য থেকে 16 প্রো এবং প্রো ম্যাক্সের যে প্রি অর্ডারের চাহিদা সেটা আইফোনের 15 প্রো এবং প্রো ম্যাক্সের থেকে 20% কম। আইফোনের মার্কেট অ্যানালিস্ট মিং চি কুও তিনি এই রিপোর্টটা প্রকাশ করেন। এখন প্রশ্ন হলো, কেন হলো এই দশা? এখানে তো হওয়া উচিত ছিল এমনটা যে 16 প্রো এবং প্রো ম্যাক্সের রেকর্ড আরো বেশি হওয়ার কথা। তাহলে কেন 15 প্রো এবং প্রো ম্যাক্সের থেকে 16 প্রো এবং প্রো ম্যাক্সের প্রি অর্ডার কম? ওয়েল, দ্য ফ্যাক্ট ইজ অ্যাপল ইন্টেলিজেন্স। এটা সবাই জানে যে অ্যাপলের এই আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্স যেটাই বলি না কেন, এখানের মোস্ট সেলিং পয়েন্ট হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স যে সমস্ত ফাংশনালিটি এখানে অ্যাভেলেবেল করবে সেই বিষয়গুলো, সেটা ক্যামেরাতে হোক বা নর্মাল সার্চের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু একটা মোস্ট সেলিং পয়েন্ট ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এই অ্যাপল ইন্টেলিজেন্সই এখন বড় একটা ধাক্কা দিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্সের যে সমস্ত ফাংশনালিটিগুলো আইফোন 16 এর প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাভেলেবল থাকার কথা সেগুলো শুরু থেকে অ্যাভেলেবল থাকবে না। অর্থাৎ এই যে আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স মানে আইফোন 16ই যেটা 20 সেপ্টেম্বর থেকে মার্কেটে অ্যাভেলেবল হবে, সবাই হাতে হাতে পাবে, হাতে পাওয়া মাত্রই অ্যাপল ইন্টেলিজেন্সের ফাংশনগুলো তারা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছে না, বরঞ্চ ধাপে ধাপে 16 প্রো এবং প্রো ম্যাক্সে এই সমস্ত ফাংশনগুলো অ্যাভেলেবল করা হবে। মানে কিছু ব্যাচের আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সের সব ফাংশনালিটি অ্যাভেলেবল থাকবে অক্টোবর থেকে, কিছু হবে নভেম্বরে, কিছু ডিসেম্বরে, এভাবে ধাপে ধাপে করতে করতে নেক্সট ইয়ার পর্যন্ত সমস্ত আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাপল ইন্টেলিজেন্সের সব এক্সক্লুসিভ ফাংশনগুলো অ্যাভেলেবল করা হবে। সো এই যে এত দেরি, এটা আসলে অনেকেই নিতে পারছে না। আর এটা সত্য কথা, আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে ক্যামেরার জাস্ট অল্প একটু ইমপ্রুভমেন্ট, এবং এটাও সত্য কথা, যদি অ্যাপল ইন্টেলিজেন্সের এই সমস্ত ফাংশন এত দেরিতে আসে তাহলে আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু তেমন কোনো ভ্যালু থাকবে না যারা 15 প্রো ম্যাক্স ইউজ করে আসছে তাদের ক্ষেত্রে, কারণ ডিফারেন্স কিন্তু খুব একটা নেই তাহলে এই জায়গাতে। হ্যাঁ, একটা জিনিস আছে যে ক্যামেরা অ্যাকশন বাটন, বাট ওটা খুব একটা যে আহামরি একদম এক্সক্লুসিভ চেঞ্জেস এটাও বলা যাবে না। তবে এখানে মজার বিষয় কি জানেন, 16 প্রো এবং প্রো ম্যাক্সের প্রি অর্ডারের অবস্থাটা একটু ঢিলঢালা হলেও রিপোর্ট সেটাও বলছে আইফোনের 16 এবং 16 প্লাস এই দুটোর অর্ডার আবার কিন্তু 15 এবং 15 প্লাসের থেকে 48% বেশি। মানে মানুষজন 16 এবং 16 প্লাস কিনতে বেশি আগ্রহী। রিজন আছে, কারণ আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে যেই অ্যাপল ইন্টেলিজেন্স থাকবে 16 এবং 16 প্লাসেও সেম অ্যাপল ইন্টেলিজেন্স থাকবে। সো অ্যাপল ইন্টেলিজেন্সই যদি মোস্ট সেলিং পয়েন্ট হয় এক্ষেত্রে, তাহলে কম দামে যদি পেয়ে যায় তো ক্ষতি কি? প্রো এবং প্রো ম্যাক্স নেওয়া দরকারটা কি? এমনিতে তো আসবে দেরি করেই, তাই না? যাই হোক, তারপরেও অর্ডার যে খুব বেশি কম আসছে এমনও নয়। আইফোন 16 সিরিজের 4টা ভ্যারিয়েন্টস থেকে টোটাল অর্ডার এসছে প্রায় 37 মিলিয়ন ইউনিটস, মানে 3,70,00,000 পিসের মতো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কিন্তু আছে, আইফোন 16 সিরিজের যে ব্যাটারি রিপ্লেসমেন্টের প্রাইস সেটা কিন্তু আবার একটু বেশি। মানে 16 প্রো এবং প্রো ম্যাক্সের কথা বলছি। 16 প্রো এবং প্রো ম্যাক্সে যে ব্যাটারি রিপ্লেসমেন্টের কস্ট হবে সেটা 16 সিরিজের বেস মডেলগুলোর থেকে 20% বেশি। যেমন 16 প্রো এবং প্রো ম্যাক্সের ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে $120, কিন্তু 16 এবং 16 প্লাসের ব্যাটারি রিপ্লেসমেন্টের কস্ট হচ্ছে $100। বাট মজার বিষয় কি জানেন, আইফোনের 15 সিরিজের সবগুলোতেই সেম প্রাইস রেঞ্জ ছিল ব্যাটারি রিপ্লেসমেন্টের, এবং সেটা আরো কম ছিল। সবগুলো আইফোন 15 এর ব্যাটারি রিপ্লেসমেন্টের প্রাইস ছিল মাত্র $90। সো এখন দেখা যাক, মাত্র তো ফার্স্ট উইকেন্ড হলো, আর একটু সময় যাক, দেখা যাক প্রি অর্ডারের কি অবস্থা হয়। আর যখন 20 সেপ্টেম্বর অ্যাপল স্টোরে কাস্টমারদের জন্য এই হ্যান্ডসেট অ্যাভেলেবল থাকবে তখন কতটা লম্বা লাইন হয় সেটাও দেখার বিষয়।